হ্যালো এভরিওয়ান, আজকের টপিক মাইক্রোবস অ্যাজ বায়োকন্ট্রোল এজেন্ট। তো শুরু করা যাক। বায়োকন্ট্রোল রেফার্স টু দ্য ইউজ অফ বায়োলজিক্যাল মেথডস ফর কন্ট্রোলিং প্ল্যান্ট ডিজিজেস অ্যান্ড পেস্ট। বায়োকন্ট্রোল বলতে কী বোঝায় যে উদ্ভিদের যে বিভিন্ন রকম রোগগুলো হয়ে থাকে, সেই উদ্ভিদের রোগগুলো যাতে না হয় এবং তাদের ওপর যে পেস্টগুলো বা বিভিন্ন কীটপতঙ্গ যারা সেই উদ্ভিদের ক্ষতি করে, সেই সমস্ত পেস্টগুলোকে কীটপতঙ্গগুলোকে কন্ট্রোল করার জন্য যদি কোনো রকমের বায়োলজিক্যাল মেথড ইউজ করা হয়, কোনো রকমের প্রাণী মাইক্রোবস এগুলো ইউজ করা হয়, তখন সেটাকে বলা হয় বায়ো কন্ট্রোল। এমনিতে আমরা কী করি, এমনিতে বিভিন্ন উদ্ভিদ বা শস্য যেগুলো আছে, ফসল আছে, এগুলোকে কন্ট্রোল করার জন্য কেমিক্যাল ইউজ করা হয়, নর্মালি বিভিন্ন সার ইউজ করা হয়ে থাকে। কিন্তু যদি তার জন্য কোনো রকমের জীব এখানে সাহায্য করে এগুলো কন্ট্রোল করার জন্য, তখন সেটাকে বলা হয় বায়ো কন্ট্রোল। In modern society, these problems have been tackled increasingly by the use of chemical, by use of insecticide, pesticide. তো যেটা বললাম যে এগুলো বিভিন্ন রকমের যে জীবগুলো আছে, কীটপতঙ্গ আছে যারা শস্যের ক্ষতি করে, তাদেরকে হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালস ইউজ করি। ইনসেকটিসাইড যেগুলোকে ইনসেক্টকে কিল করে তা সেগুলো ইউজ করি। পেস্টিসাইড যেগুলো পেস্টকে কীটপতঙ্গগুলোকে কিল করে, মেরে ফেলে, সেগুলো ইউজ করি। These chemicals are toxic and extremely harmful to human beings and animals alike and have been polluting our environment, soil, groundwater, fruits, vegetable, crop plants. তো এই কেমিক্যাল কেন ইউজ করতে অনুৎসাহিত করা হচ্ছে বা বলা হচ্ছে এটা কম করা উচিত, তার পরিবর্তে বায়ো কন্ট্রোল করা উচিত? কারণ হলো যে এই যে কেমিক্যালসগুলো আছে এরা অত্যন্ত ক্ষতিকর, পরিবেশের জন্য অত্যন্ত বিষাক্ত, মানুষের জন্য, বিভিন্ন প্রাণীর জন্য। কারণ কি, এরা পরিবেশকে দূষিত করে, মাটিকে দূষিত করে, জলকে দূষিত করে, শাকসবজি, ফলমূল, তারপর বিভিন্ন শস্য এদেরকে দূষিত করে। এরা অত্যন্ত টক্সিক হয়, বিষাক্ত হয়। তো কেমিক্যালস যেহেতু, এরা তো বিষাক্ত হবেই। তো এর পরিবর্তে যদি কোনো রকমের জীব ইউজ করা যায়, তো সেটা বিষাক্ত হবে না, সেটা দূষিত করবে না, সেটা অন্যরকম ক্ষতি করবে না। আওয়ার সয়েল ইজ অলসো পলিউটেড থ্রু আওয়ার ইউজ অফ ওয়েডিসাইড টু রিমুভ উইডস। আমাদের মাটিও অনেকভাবে দূষিত হয়। কীভাবে? যে আমরা উইডসকে বা অগাছাকে রিমুভ করার জন্য উইডিসাইড ইউজ করি, তো সেইভাবে ওটা আমাদের দূষিত হয়ে থাকে। তো এবার দেখা যাক কী আছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট অ্যান্ড ডিজিজ। তো পেস্ট এবং বিভিন্ন রকম রোগকে বায়োলজিক্যালি কীভাবে কন্ট্রোল করা যায়, তো দেখা যাক ইন এগ্রিকালচার দেয়ার ইজ এ মেথড অফ কন্ট্রোলিং পেস্টস দ্যাট রিলাইজ অন ন্যাচারাল প্রিডেশন রাদার দ্যান ইন্ট্রোডিউসড কেমিক্যাল। তো এগ্রিকালচারে কী হয়, যে একটা বিষয় আছে যে যেখানে পেস্টকে কন্ট্রোল করার জন্য ন্যাচারাল প্রিডেটার এর ওপর নির্ভর করা হয়। ন্যাচারাল প্রিডেটার বলতে কি, যে কিছু প্রাকৃতিক শিকারী, মানে কিছু কিছু কীটপতঙ্গ আছে যারা কি করে, যারা পরিবেশের মধ্যেই আছে এবং শস্যর ক্ষতি যারা করে তাদেরকে খেয়ে ফেলে এবং এইভাবে কি তাদের সংখ্যাটা কমে দেয়। যেমন বিড়াল কী করে, ইঁদুরকে খায় এবং ইঁদুরের সংখ্যাটা কমে দেয়। ঠিক একই রকমভাবে ন্যাচারাল কিছু কীটপতঙ্গ আছে যারা ক্ষতিকারক কীটপতঙ্গগুলোকে খেয়ে ফেলে এবং তার সংখ্যা কমিয়ে দেয়। A key belief of the organic farmer is that biodiversity further health. এবং আরেকটা বিষয় যে যত বেশি অর্গানিক ফার্মাররা এটা বিশ্বাস করে যে যারা এই জৈব পদার্থ এই যে তারা ইউজ করে থাকে, সার ইউজ করে থাকে, তারপরে এই যে যারা বায়ো কন্ট্রোল এজেন্ট ইউজ করে থাকে, তারা এটা বিশ্বাস করে যে যত বায়োলজি বিভিন্ন রকম জীব ইনভলভ থাকবে তত বেশি হেলদি হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, বায়োডাইভার্সিটি যত বেশি থাকবে। দ্য মোর ভ্যারাইটি অফ ল্যান্ডস্কেপ হ্যাজ দ্য মোর সাস্টেনেবল ইট ইজ। একই রকমভাবে আমরা সাধারণভাবে দেখতে পাই যে যত বেশি রকমের ল্যান্ডস্কেপ থাকবে, ভূমি থাকবে, তত রকমের বৈচিত্র্য দেখা দেবে, আর বৈচিত্র্য বেশি দেখা দিলে সেটা এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো, যেটা বায়োডাইভার্সিটি চ্যাপ্টারে আমরা দেখেছি। দ্য অর্গ্যানিক ফার্মার দেয়ার ফর ওয়ার্ক টু ক্রিয়েট এ সিস্টেম where the insect that are sometimes called pests are not eradicated but instead are kept at manageable levels by complex system of checks and balances within a living and vibrant ecosystem. তো এর জন্য অর্গ্যানিক ফার্মার যারা জৈব পদার্থ ইউজ করে থাকে তারা একটা সিস্টেম তৈরি করেছে, তারা তৈরি করেছে যেখানে কী হয় যে ইনসেক্ট যারা ক্ষতি করছে, যারা পেস্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাদেরকে সম্পূর্ণরূপে রিমুভ করবে না, তাদেরকে সম্পূর্ণরূপে যে একেবারে পুরো এক্সটিং করে দেবে সমাজ থেকে বা পরিবেশ থেকে, সেটা না।
তাহলে কি, তাহলে প্রজাতি নষ্ট হবে, সেটা বায়োডাইভার্সিটির ক্ষতি হবে। তার পরিবর্তে কী হবে, তাদের লেভেলটাকে ম্যানেজ করবে, যে তাদের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করে রাখবে, বারবার চেক করার মাধ্যমে এবং ব্যালেন্স করার মাধ্যমে তাদেরকে চেক করবে যে তারা কতটা আছে বা কীভাবে ক্ষতি করছে, তারা যাতে কম ক্ষতি করে, কম সেই হিসাবে সেই দিকে নজর দেবে, যাতে কী হয় যে ইকোসিস্টেমটা মেনটেন থাকে, ভাইব্রেন্ট বা প্রাণবন্ত থাকে। Contrary to the conventional farming practices, which often use chemical method to kill both useful and harmful life forms indiscriminately, this is a holistic approach that seeks to develop an understanding of the webs of interaction between the myriad of organisms that constitute the field fauna and flora. তো এখানে বলা হচ্ছে যে কেমিক্যালস, যেটা কী হতো, যেটা উপকারী কীটপতঙ্গ, অপকারী ক্ষতিকর কীটপতঙ্গ দুটোকে মেরে ফেলতো, এবং এভাবে তারা ডাইভার্সিটি নষ্ট করছে, ইকোসিস্টেম নষ্ট করছে। কিন্তু তার পরিবর্তে যদি আমরা কী করি, বায়োডাইভার্সিটি যদি আমরা এই যে যেটা আছে এই মাইক্রোস বা বিভিন্ন রকম প্রাণী ইউজ করে থাকি এবং এই বায়োকন্ট্রোল এজেন্টগুলোকে ইউজ করে থাকি, তাহলে কী হবে, এটা বেশি উপকারী। কারণ কি, এটা পরিবেশটাকে রক্ষা করবে। যে সমস্ত অর্গানিজমগুলো মাইরেট, মানে কি অত্যন্ত উপকারী, মাইরেট বলতে যে জলপরি থাকে তার সঙ্গে তুলনা করা হয়েছে, মানে খুবই উপকারী যেটা বা ইম্পর্টেন্ট, যেটা ফনা এবং ফ্লোরা তৈরি করছে, সেটা নিয়ন্ত্রণ থাকবে, বায়োডাইভার্সিটি মেনটেন থাকবে, ইকোসিস্টেম মেনটেন থাকবে, কেউ পুরোপুরি কোনো প্রজাতিকে নষ্ট করে দেওয়া হচ্ছে না। দ্য অর্গ্যানিক ফার্মার হোল্ডস দ্য ভিউ দ্যাট দ্য এরাডিকেশন অফ দ্য ক্রিয়েচার that are often described as pest is not only possible but also undesirable, for without them the beneficial predatory and parasitic insect which depend upon them as food or host would not be able to survive. তো অর্গানিক ফার্মারটা যেটা বলা হয়েছে ওটাই আরেকবার বলা হয়েছে যে তারা চাইছে না যে কোনো একটা প্রজাতিকে সম্পূর্ণরূপে নষ্ট করবে, কোনো একটা ক্রিয়েচারকে সম্পূর্ণরূপে এক্সটিং করে দেবে, পুরো পৃথিবী থেকে সরিয়ে দেবে, তা না। কারণ কী আছে, এর ফলে কী হবে, অনেক উপকারী কীটপতঙ্গ আছে, তারা যদি সরে যায় তো কী হবে, তারা মারা যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হবে। তার সঙ্গে সঙ্গে অপকারী যারা কীটপতঙ্গ তাদেরকেও যদি সরিয়ে দেওয়া হয়, কী হচ্ছে, অনেক অন্য কীটপতঙ্গ আছে যারা এই ক্ষতিকারক কীটপতঙ্গগুলোকে খেয়ে বেঁচে থাকে। তো তাদের যদি খাবার নষ্ট হয়ে যায় তাহলে সেই অন্য অন্য প্রাণীগুলোও মারা যাবে, তাদের সংখ্যাও কমে যাবে, এভাবে একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যাবে পুরো বায়োডাইভার্সিটিতে। Thus, the use of biocontrol measure will greatly reduce our dependence on toxic chemical and pesticide. এরকমভাবে বায়োকন্ট্রোল এজেন্ট যদি আমরা সংখ্যা বাড়িয়ে দিই, ব্যবহার বাড়িয়ে দিই, তাহলে ইনসেকটিসাইড, পেস্টিসাইডের ব্যবহারটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে এবং এদের কমে যাবে, এবং যেটা বায়োডাইভার্সিটিকে মেনটেন করবে। An important part of the biological farming approach is to become familiar with the varieties of life form that inhabit the field, predators as well as pests, also their life cycle, pattern of feeding, habitat, their prefer. তো এই বায়োলজিক্যাল ফার্মিংয়ের জন্য একটা বিষয় আছে যে এগ্রিকালচার বিষয়ে তোমাকে জানতে হবে, তার জন্য আলাদা কোর্স আছে এগ্রিকালচার নিয়ে যেটা পড়ানো হয়। তো এখানে কী কী জানতে হবে, যে পেস্টগুলো বা প্রেডেটর বিষয়ে তাদের লাইফ সাইকেল জানতে হবে, তারা কোথায় থাকে, তারা কীরকম খাবার খায়, তারা কীরকমভাবে তাদের জীবনযাত্রা, এগুলো সমস্ত বিষয় জানতে হবে। দিস উইল হেল্প ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট মিনস অফ বায়োকন্ট্রোল। এবং এইগুলো যদি জানা যায় তাহলে বায়োকন্ট্রোলটা অনেকটাই সুবিধা হবে, বায়োকন্ট্রোল করতে সুবিধা হবে। The very familiar beetle with red and black marking, the ladybird and dragonflies are useful to get rid of aphids and mosquitoes respectively. তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে বায়োকন্ট্রোল এজেন্টের, যে একটা বিটেল আছে, বিটেল মানে একটা কীট পতঙ্গের নাম, সেটা দেখতে কেমন, যে তার মধ্যে লাল এবং কালো মার্কিং আছে, যেটাকে বলা হয় কি লেডি বার্ড এবং ড্র্যাগন ফ্লাইজ। তো এই দুটো বায়োকন্ট্রোল এজেন্ট হিসাবে কাজ করে। কী হবে, তো এটা কী করে, এফিডস এবং মস্কিটো মানে মশা, এফিডস একটা পতঙ্গ, এগুলোকে কি কিল করে দেয়, আর এফিডস মস্কিটোকে ক্ষতিকর করে অনেকটা। তো এরা যদি কিল করে দেয় তাহলে কি, মস্কিটো কিল করছে তাহলে রোগ কম হবে, আমাদের যেমন ম্যালেরিয়া রোগগুলো এর জন্য হয়ে থাকে। An example of microbial biocontrol agent that can be introduced in order to control butterfly caterpillars is the bacteria Bacillus thuringiensis, often written as BT. আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে বায়োকন্ট্রোল এজেন্টের, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটা কি কন্ট্রোল করে, বাটারফ্লাই মানে প্রজাপতির যে ক্যাটারপিলার আছে, বাটারফ্লাই ক্যাটারপিলার মানে যে শুঁয়োপোকা, সেটাকে কন্ট্রোল করে। These are available in sackets as dried spore
which are mixed with water and spread onto the vulnerable plants such as brassica and fruit trees, where these are eaten by the insect larvae. তো এই যে ব্রাসিলাস থুরেনজেন্সিস আছে, এগুলোকে কী করা হয়, একটা স্যাকেটস নেওয়া হয়, তার মধ্যে এটাকে ইনপুট করে সেটাকে ড্রাই করা হয়, যেটা এখানে ড্রাই স্পোর হিসেবে থাকে তার মধ্যে, একটা স্যাকেটসের মধ্যে, এবং তারপরে এটার মধ্যে জল স্প্রে করা হয়। জল এটা অনেকটা ছোট হয়, অনেকগুলো থাকে, কোটি কোটি লাখ লাখ থাকে, তা জল দেওয়া হয়, তারপর সেটাকে স্প্রে করা হয় কার ওপর, ভালনারেবল প্ল্যান্টস, যে সমস্ত প্ল্যান্টের মনে হচ্ছে যেন অন্যান্য এই কীটপতঙ্গ বা এই যে প্রজাপতি অ্যাটাক করছে, সেখানে স্প্রে করা হয়, ছড়িয়ে দেওয়া হয়। কোন কোন প্ল্যান্ট, ব্রাসিকাস, তারপর ফ্রুট ট্রিজ এখানে, এবং এখানে তো যখন ইনসেক্ট বা কীটপতঙ্গ সে খায়, তখন এই যে জল, এই জলের সঙ্গে এই যে ব্রাসিলাস থুরেনজেন্সিস আছে সেটাও সে খেয়ে ফেলে, তারপরে কী হয়, সেটা তার শরীরে প্রবেশ করে এবং তাকে মেরে ফেলে। দ্য টক্সিন ইজ রিলিজড অ্যান্ড দ্য লার্ভা গেট কিল্ড। তো কী হয়েছে, যখন সেই কীটপতঙ্গটা এই ব্রাসিলাস থুরেনজেন্সিসকে খেয়ে নেয়, তখন সেটা তার দেহের মধ্যে যাবে, সেখানে গিয়ে তারা কোনো টক্সিন পদার্থ রিলিজ করবে, কোনো এনজাইম, এবং তারপর সেটাকে কিল করে দেবে। দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ উইল কিল দ্য ক্যাটারপিলার্স বাট লিভ অদার ইনসেক্ট আনহার্মড। এবং এই যে ব্যাকটেরিয়াল ডিজিজ, এই যে ব্যাসিলাস থুরেনজেন্সিস শুধুমাত্র প্রজাপতিকেই কিল করবে, অন্য কোনো পতঙ্গকে কিল করবে না, অন্য কোনো পতঙ্গের ওপর সে কাজ করতে পারে না, সে টক্সিন রিলিজ করে তাকে কিল করতে পারে না, শুধু বাটারফ্লাইকেই পারে। তো এইভাবে একটা নিয়ন্ত্রণ হচ্ছে, শুধুমাত্র বাটারফ্লাই যাবে, অন্য অন্য যারা উপকারী কীটপতঙ্গ আছে তাদের কোনো ক্ষতি হবে না। Because of the development of method of genetic engineering in the last decade or so, the scientists have introduced Bacillus thuringiensis toxic gene into plants. তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কী করা হয়েছে, যে এখন আর এটা এতটা উন্নত হয়ে গেছে যে প্ল্যান্টের মধ্যেই ব্যাসিলাস থুরেনজেন্সিসকে ইনপুট করে দেওয়া হচ্ছে, তার জিনের মধ্যে, উদ্ভিদের মধ্যে সরাসরি, আর কোনো কীটপতঙ্গের দরকার হচ্ছে না, আর স্প্রে করার দরকার পড়ছে না, সরাসরি প্ল্যান্টের মধ্যে, তার প্ল্যান্টের জিনের মধ্যে ইনপুট করে দেওয়া হচ্ছে। সাচ প্ল্যান্টস আর রেজিস্ট্যান্স টু অ্যাটাক বাই ইনসেক্ট পেস্ট। এর ফলে কী হচ্ছে, সেই উদ্ভিদকে কীটপতঙ্গ যার যার প্রতি সে ক্ষতিকর, সেই কীটপতঙ্গ তাকে অ্যাটাক করতে পারছে না। BT cotton is one such example which is being cultivated in some state of our country. You will learn about in chapter 10. এই একই রকমভাবে তৈরি করেছে BT cotton, যার মধ্যে ব্যাসিলাস থুরেনজেন্সিস বায়োটেকনোলজি পদ্ধতির মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইনপুট করে দেওয়া হয়েছে তার জিনের মধ্যে। এর ফলে কী হয়েছে, এর ফলে সেই BT কটন যেটা আছে তাকে কোনো প্রজাপতি অ্যাটাক করতেই পারে না। A biological control being developed for use in the treatment of plant disease is the fungus Trichoderma. আরেকটা বায়োলজিক্যাল কন্ট্রোলের নাম, এটা হলো ট্রাইকোডার্মা, সেটা প্ল্যান্ট ডিজিজকে ট্রিট করার জন্য ইউজ করা হয়। ট্রাইকোডার্মা স্পিসিস আর ফ্রি লিভিং ফানজাই দ্যাট আর ভেরি কমন ইন দ্য রুট ইকোসিস্টেম। এটা হলো একরকম ফ্রি লিভিং ফানজাই, মানে পরিবেশে বসবাস করে ফ্রিলি, এমন একটা ছত্রাক যেটা রুটে, বিশেষ করে রুটে বা মূলে থাকে, মূলের দিকে থাকে। দে আর এফেক্টিভ বায়োকন্ট্রোল এজেন্ট অফ সেভারাল প্ল্যান্ট প্যাথোজেনেসিস। এরা কী করে, অনেক উদ্ভিদের যে রোগ আছে সেটা সারাতে সাহায্য করে। ব্যাকুলোভাইরাস আর প্যাথোজেন্স দ্যাট অ্যাটাক ইনসেক্ট অ্যান্ড আদার আর্থ্রোপোডস। ব্যাকুলোভাইরাস হচ্ছে একটা প্যাথোজেন, একটা রোগ জীবাণু, যেটা ইনসেক্ট এবং অন্যান্য আর্থ্রোপোডাকে অ্যাটাক করে। দ্য মেজরিটি অফ ব্যাকুলোভাইরাস ইউজড অ্যাজ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট আর ইন দ্য জেনাস নিউক্লিও পলিহেড্রোভাইরাস। তো অনেক ব্যাকুলোভাইরাস আছে যারা বায়োকন্ট্রোল এজেন্ট হিসেবে কাজ করে, এবং কোন জেনাসের উপর এটা কাজ করে, নিউক্লিও পলিহেড্রোভাইরাসের উপর কাজ করে। দিজ ভাইরাসেস আর এক্সেলেন্ট ক্যান্ডিডেট ফর স্পেসিফিক ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইডাল অ্যাপ্লিকেশন। তো এই যে ব্যাকুলোভাইরাস আছে, এরা খুবই ভালো বায়োকন্ট্রোল এজেন্ট, কারণ কি এরা স্পেসিস মানে একটা নির্দিষ্ট স্পেসিসের ওপরই কাজ করে। এর ফলে কী হয়, যাকে টার্গেট করব সেই কিল হবে, অন্য কোনো কীটপতঙ্গ কিল হবে না। ন্যারো স্পেকট্রাম, খুবই একটা ন্যারো মানে খুব অল্প পরিমাণ প্রজাতির উপর কাজ করে। ইনসেকটিসাইডাল অ্যাপ্লিকেশন, ইনসেক্টকে কিল করে। They have been shown to have no negative impact on plant, mammal, bird, fish or even non-target tissue. তো এরা উদ্ভিদের ওপর, স্তন্যপায়ী প্রাণী, পাখি, মাছ বা নন টার্গেট ইনসেক্ট, যে সমস্ত কীটপতঙ্গের টার্গেট করা হচ্ছে না তাদের ওপর কোনো ক্ষতিকারক প্রভাবও নেই। দিস ইজ স্পেশালি ডিজায়ারেবল when beneficial insects are being conserved to aid in an overall integrated pest management
প্রোগ্রাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর ফলে কী হবে যে যাকে টার্গেট করছে সেই মারা যাচ্ছে, তাহলে কি উপকারী কীটপতঙ্গগুলো বেঁচে যাচ্ছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এর ফলে কী হবে, সেটা পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, পরিবেশের উপকার হবে। তো যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রোগ্রাম আছে, এটা এদিকে খেয়াল রাখে। অর হোয়েন অ্যান ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া ইজ বিং ট্রিটেড, বা ইকোলজিক্যালি সেন্সিটিভ যেখানকার ইকোলজি অনেকটা ভালনারেবল অবস্থায় আছে, সেখানে সিলেক্টিভলি কিল করতে হবে। নয়তো কী হবে, যদি ভালো কীটপতঙ্গ মারা যায় তো ইকোলজিটা নষ্ট হয়ে যাবে, তার ফলে কী হবে, সেই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে, তো এভাবে অনেক প্রজাতি এক্সটিংক্ট হয়ে যাবে। তো এখানে বায়ো কন্ট্রোল এজেন্ট কীভাবে কন্ট্রোল করে আর কিছু এখানে এক্সাম্পল বায়ো কন্ট্রোল এজেন্টের দেওয়া আছে। কেন কেমিক্যালসের পরিবর্তে বায়ো কন্ট্রোল এজেন্ট ব্যবহার করা উচিত সেটাও লেখা আছে। তোমরা এগুলো নোটস বানাবে নিজেরা, আর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডকে মনে রাখবে। এখানে অনেকগুলো এক্সাম্পলও দেওয়া আছে বায়ো কন্ট্রোল এজেন্টের, সেগুলো মনে রাখবে, কীভাবে কাজ করছে সেটাও মনে রাখবে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর বায়োটেকনোলজিতে এটা আরও ডিটেলসে পড়ানো হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তো সেটা সেখানে আরও ডিটেলসে পড়া হবে। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো।